গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকালে আর একটা মনোমুগ্ধকর ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি বর্তমানে আছি কি মনে হয় কোথায় আছি? আমি এখন আছি চন্দিমা আবাসিক এলাকায়। আমি এসেছি সকালের যে প্রাকৃতিক দৃশ্য, এটা আপনাদের জন্য আপনাদেরকে যেন দেখাতে পারি এবং এই সুন্দর জায়গাটার যেন আপনাদেরকে দেখাতে পারি, ওই জন্য আসা। আজকে আমার আরো অনেক বেশি ভালো লাগছে। দেখেন পাশে, এটা হচ্ছে কাশবন, প্রচুর কাশ ফুল এখানে। আজকে রাতে হয়তো বা বৃষ্টি পড়েছে, রাস্তাগুলো দেখেন এখানে ভিজা। এখানে হাঁটতে অনেক ভালো লাগতেছে। সকালবেলা মিষ্টি মিষ্টি রোদ, একটু সূর্য মামা, অত্যন্ত ভালো একটা সময়। তবে বৃষ্টিটা না হলে রাস্তাটা ভিজে থাকতো না। এখন তবু ভালো লাগতেছে, কারণ বৃষ্টি কোনো ব্যাপার না, পানি কোনো ব্যাপার না। সুন্দর পরিবেশ। আপনি শহরের আশেপাশে একটা সুন্দর পরিবেশে এসে কিছুক্ষণ সময় কাটানোটা হচ্ছে অনেক বেশি বড় ব্যাপার। আমি দেখেন পানি দিয়ে হাঁটতেছি, পানি মানে গ্রামীণ একটা পরিবেশ। গ্রাম চাষাবাদ হচ্ছে, অনেক সুন্দর জায়গা। চলুন জায়গাটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। আমি এখন এবারকিয়ারের পার্ক এসে হেঁটে যাচ্ছি। এখানকার এই জায়গাটা চট্টগ্রামের সব থেকে জনপ্রিয় একটা জায়গা। এখানে মানুষ হাঁটতে আসে এবং এই জায়গার সৌন্দর্যটা, এই দেখেন এই বিল্ডিংটা, এই এবারকিয়ার হসপিটাল এই জায়গাটাকে আরো অনেক বেশি জনপ্রিয় এবং সৌন্দর্য জন্য এটা আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে। চলুন আপনাদেরকে এই এলাকাটা ঘুরে দেখাই। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আচ্ছা এই এই জায়গায় কে এসেছেন তাদেরকে একটু দেখতে চাই। যদি আপনারা কেউ এসে থাকেন তাহলে আমাদেরকে জানাতে পারেন। কিভাবে জানাবেন? আচ্ছা, জানানোর একটা মাধ্যম, এটা হচ্ছে কমেন্টসে গিয়ে জানাতে পারেন এবং আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার ফোন নাম্বারটা দিয়ে রাখার জন্য। চলুন এলাকাটা ঘুরে দেখাই। সামনের দিকে যাচ্ছি। এই জায়গায় একটা রেস্টুরেন্ট আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আগে এগুলো ছিল না, এখন হচ্ছে। অনন্য উদ্যান। যেহেতু আমি সকালবেলা মানুষ তেমন থাকে না এখানে। বিকালবেলা হলো অনেক প্রচুর মানুষ এখানে আসে বেড়াতে এবং সময় কাটাতে। হ্যাঁ প্রিয় দর্শক, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনারা নতুন কেউ আমার ভিডিও দেখে থাকেন, ওনাকেও ধন্যবাদ। কারণ আপনাদের একটা সাপোর্ট পাওয়ার কারণে আসলে ভিডিওগুলো তৈরি করা। আমারও ভালো লাগে। আপনাদেরকে আমি এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাতে পারতেছি।
এটা আমার জন্য অনেক বেশি আনন্দের। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক দেবেন, তারপর কমেন্টস করবেন। কমেন্টসে কি হয়, কমেন্টস করলে অনেক বেশি অনুপ্রেরণা পাওয়া যায়, আপনাদের লেখাগুলো পড়তে ভালো লাগে। তো এতে করে আরো বেশি আমার জন্য ভালো হয়। আমাকে যদি আরো কিছু উন্নতি করতে হয়, ভালো কিছু করতে হয়, তাহলে অবশ্যই আপনাদের পরামর্শ লাগবে। কারণ আমার এখনো ওইভাবে এখনো শেখা হয় নাই, আমার অনেক কিছু শিখতে হবে। এটা আমি মনে করি আপনাদের অনুপ্রেরণার মাধ্যমে। তো চলুন সামনের দিকে এই জায়গাগুলো একটু দেখাই, কেমন সুন্দর জায়গা। এই তো পাশে কাশবন, পাশেও কাশবন দেখতে পাচ্ছি। এখানে রয়েছে ঝাউ গাছ। এই পরিবেশের মধ্যে ঝাউ গাছটা অত্যন্ত সুন্দর লাগতেছে আজকে। ঝাউ গাছ আমরা সবাই জানি অনেক উপকারী গাছ। ঝাউ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এখানে সকালবেলা অনেকে গাড়ি, যারা বাইক বা অন্যান্য গাড়ি শিখে, তারা এখানে সকালে এসে প্র্যাকটিস করে আর কি। জায়গাটা একটু সকালবেলা একটু নিরিবিলি, ওই কারণে সবাই এসে এখানে প্র্যাকটিস করে। একটা গাড়ি এটা পিছনের দিকে আসতেছে। এই এলাকাটা যারা গাড়ি শিখে তাদের জন্য অত্যন্ত নিরিবিলি এবং এখানে শিখার মতো একটা পরিবেশ আছে।
আসছেন, আপনাদের এই এলাকা সম্পর্কে যদি কোনো ধারণা থাকে আপনারা জানাতে পারেন। আমি একদম ইমার্জেন্সি গেটে এখন এবার কি আর সামনের রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সেই রাস্তা যেটা হচ্ছে অক্সিজেন এবং নতুন রাস্তার মতো। আমি একটু আগে আপনাদেরকে যেটা বলেছিলাম, আপনি চাইলে এই রাস্তা দিয়ে অক্সিজেন যেতে পারবেন, এই রাস্তা দিয়ে আপনি নতুন রাস্তা